আসসালামু আলাইকুম। ১৮ বছর বয়সে আপনি কি করতেন? আমার আশেপাশে যাদেরকে দেখি একটা কোচিংয়ের ব্যাগ কাঁধে নিয়ে ফার্ম গেটে ঘোরাঘুরি করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। আমাদের দেশের কালচার আসলে এইটাই। আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে কখনো প্রফেশন হিসেবে ঐরকমভাবে চিন্তা করতে পারি না জেনারেলাইজ কনসেপ্টের জায়গা থেকে। তবে এই ১৮ বছর বয়সেই আয়ুব বোয়াদি ব্রাজিলের উপর ছড়ি ঘুরিয়েছেন, ব্রাজিলের উপর বসিং করেছেন, তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। সত্যি কথা বলতে ব্রাজিলকে যে পরিমাণ অসহায় দেখা গিয়েছিল তার পেছনে সবচাইতে বড় কারণ কিন্তু ছিলেন আয়ুব বোয়াতি। বিশেষ করে মরক্কোর বাঁ পাশটা নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছিল যে এই বাঁ পাশটায় মরক্কোর একটা অনেক বড় উইক গেট আছে। যেহেতু আয়ুব বোয়াতি ৫ বা ৬ মাস হয় মরক্কো টিমটায় জয়েন করেছেন, তার ব্যাপারে খুব বেশি ইনফরমেশন কিন্তু অ্যানালিস্টদের কাছেও ছিল না, যে কারণে এই পোর্শনটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে গেছে। কিন্তু আমি যদি পরিসংখ্যানের আলোকে চিন্তা করি তাহলে কি পরিমাণ ডমিনেট তিনি করেছেন এই ম্যাচটাতে আপনি পরিসংখ্যানটা দেখলেই বুঝতে পারবেন। সর্বমোট ৮৬টা বল তিনি টাচ করেছেন, অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি ৬০টা, পাস দিয়েছিলেন ৬৬টা, অর্থাৎ ৬৬টা পাসের মধ্যে ৬০টা পাসে তিনি অ্যাকুরেট দিয়েছেন। বল ক্যারি করেছেন তিনি ২৩ বার, গ্রাউন্ড ডুয়েল তিনি জিতেছেন ৯ বার, যেটা এই পুরো মাঠে সেকেন্ড মোস্ট গ্রাউন্ড ডুয়েলের রেকর্ড। সাকসেসফুল ড্রিবল তিনি করেছেন ৩ বার এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে বিশ্বকাপে প্রথমবারের মতো তিনি খেলতে নেমেছেন। ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনার মতো খেলোয়াড়রা ছিলেন, তাদেরকে যেভাবে তিনি কনফ্রন্ট করেছেন, তাদেরকে যেভাবে তিনি ট্যাকেল করেছেন, পুরো ব্যাপারটা কিন্তু অস্থির লেভেলের একটা ফুটবল ডিসপ্লে তার কাছ থেকে ছিল। একদিকে প্রথম ২৩ মিনিটে মরক্কো যেভাবে ডমিনেট করেছে তার পেছনে অন্যতম বড় কারণ ছিলেন বোয়াদ্দি। দ্বিতীয়ত ৬০ মিনিটের পর বা ৭০ মিনিটের পর থেকে আসলে মরক্কো যেভাবে ডিফেন্সিভ প্লেটাও করেছে, ব্রাজিলকে যেভাবে ফ্রাস্ট্রেটেড করেছে, তার পেছনে অন্যতম বড় কারণ ছিলেন বোয়াদ্দি। আমরা কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে উইথ দ্য বল স্পিডে তার সঙ্গে আসলে ব্রাজিল শুরুর দিকে একেবারেই পেরে ওঠে নাই। আপনি যদি খেয়াল করে দেখেন যে উইথ দ্য বল রানে তাকে একদমই আটকে রাখা যায় নাই। সিঙ্গেল টাচে পাসিং করে তিনি বেরিয়ে গেছেন, স্পেস খোঁজার চেষ্টা করেছেন। তার সঙ্গে একেবারেই পেরে উঠছিলেন না ব্রাজিলিয়ান প্লেয়াররা। মনে হচ্ছিল ছায়াকে চেজ করছেন। উইথ দ্য বল রান অ্যান্ড পাস এই জায়গাটায় খুবই প্রমিনেন্ট ছিলেন। আরেকটা খুব চমৎকার ফিচার বলবো, বলটাকে রিসিভ করে উইথ দ্য বল রান, দেন স্কোয়ার পাস করে এরপরে স্পিড আপ করে আবার বল পাওয়ার জন্য ডিফেন্ডারকে সারপাস করা। এর পরবর্তীতে পেনাল্টি এরিয়ার কাছাকাছি জায়গায় গিয়ে ডিফেন্ডারকে ড্রিবল করে ডিফেন্সিভ সেটআপটাকে পুরো স্প্রেড আপ করে দেওয়া। অর্থাৎ ব্রাজিলের ডিফেন্ডাররা যে দূরে দূরে সরে যাচ্ছিল তার পেছনে অন্যতম বড় কারণ ছিল আয়ুব বোয়াদ্দির এই ধরনের চমৎকার স্কিলফুল ড্রিবলিং এর জায়গাটা। আরেকটা জায়গা বলবো যে সিঙ্গেল টাচে যেভাবে তিনি আসলে ডিসিভ করছিলেন ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে, এক কথায় অস্থির লেভেলের খেলা খেলছিলেন। ডিফেন্সিভ জায়গাটাতে ট্যাকেল করছিলেন খুব সুন্দর। আপনি যদি খেয়াল করে দেখেন যে যেভাবে ট্যাকেল করছিলেন এই প্লেয়ারদেরকে, পুরোপুরি তার কাছ থেকে বেঁচে যাওয়াটা, তিনি যদি আসলে টার্গেট করেন একবার, তার কাছ থেকে বেঁচে যাওয়াটা অসম্ভব মনে হচ্ছিল। আপনি একটা জায়গা দেখবেন যে দাঁড়িয়ে আছেন, সামনে থেকে আসছেন, একদম ফাইনালি একটা কনফ্রন্টেশন করেছেন। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। দ্বিতীয়ার্ধে এই খেলাটা তার কাছ থেকে অনেক বেশি মাত্রায় মনে হচ্ছিল যে ব্রাজিলকে তিনি ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছেন। সেই বিষয়টা বলার আগে তার আরেকটা ব্যাক পাসের জায়গাটা একটু দেখাতে চাই। একটা থ্রো ইনের পর খেয়াল করে দেখবেন যে ওয়ান টাচে তিনি পজিশন চেঞ্জ করেছেন, সেকেন্ড টাচে ড্রিবল করেছেন, এরপর আবার একটা ব্যাক পাস করেছেন। মানে মনোমুগ্ধকর একটা খেলা, মনোমুগ্ধকর একটা খেলা। উইথ দ্য বল রানে তাকে আসলে ওইরকমভাবে ডিসিভ করা যাচ্ছিল না। আবার ভিনি জুনিয়রকে তিনি ৬০ নম্বর মিনিটে যেইভাবে কনফ্রন্ট করেছেন, যেই কনফিডেন্সে ভিনি জুনিয়রকে আটকেছেন, এই জায়গাটা বলতে হবে একটা চমৎকার ডিসপ্লে করেছিলেন। ৬২তম মিনিটে সেখানেও আরেকটা ট্যাকেলের জায়গা ছিল এবং এরপর থেকে দেখবেন যে ৭০ মিনিট, ৭২ মিনিট এই সমস্ত জায়গাগুলোতে অনেক ফিচার দেখবেন যেখানে মোটামুটি ব্রাজিলকে তিনি নাচাচ্ছিলেন, ফ্রাস্ট্রেটেড করছিলেন। যেইভাবে আসলে তাদের অর্থে বল রাখছিলেন। মরক্কোর একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তারা প্রথম ২৩ মিনিটের মধ্যে ১২টা কিক নিয়েছিল অপোনেন্টের পেনাল্টি এরিয়াতে, ১১টা সাকসেসফুল পাস কমপ্লিট করেছিল অপোনেন্টের এরিয়াতে। সেখানে মরক্কো কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ২টা শট নিতে পেরেছে। অর্থাৎ তাদের মূল ফোকাসটা ছিল তাদের অর্থে ব্রাজিলকে ফ্রাস্ট্রেটেড করা এবং এই ফ্রাস্ট্রেটেড করার জায়গাটা আয়ুব বোয়াদ্দি সত্যি কথা বলতে একটা অনবদ্য ভূমিকা পালন করেছেন। যেই জায়গাটা একদম মর্নিং শো স্টাডি বলে একটা কথা আছে না, এই বিশ্বকাপের সত্যিকারের অর্থে এই বিশ্বকাপের
অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার দিকেই তিনি এগিয়ে যাচ্ছেন যদি মরক্কো শেষ পর্যন্ত যেতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রোনালদিনহো 2002 বিশ্বকাপে তার যে রোলটা ছিল, রোনালদিনহোর 2002 বিশ্বকাপের রোলটা এই বিশ্বকাপে হয়তোবা আয়ুব বোয়াদ্দি মরক্কোর পক্ষে নিতে যাচ্ছেন যদি পরবর্তী ম্যাচগুলোতে এই খেলাটা তিনি ধরে রাখতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।